বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ক্লাসে ক্লাস 6 ইংলিশ ফার্স্ট পেপার লেসন 8 পেজ 25। আজকের ক্লাসে যা যা করতে হবে সেটা হচ্ছে 25 পৃষ্ঠায় এখানে একটি এবি কলাম দেওয়া আছে। এখানে হচ্ছে শব্দ দেওয়া আছে একটি করে। এখানে মূল ওয়ার্ড দেওয়া আছে, ওয়ার্ডস। তো এখানে এই ওয়ার্ডগুলোর সাথে আমরা এই লেখাগুলো মিলাইতে হবে। চলো আমরা এরপরে দেখো C1-এ আছে। এখানে এই ইগ কোথায় পাওয়া যায়, মানে ডিম কোথায় পাওয়া যায়, কোন ধরনের দোকানে। তারপরে পাউরুটি অফ ব্রিড লোফ অফ ব্রিড অর্থাৎ পাউরুটি কোথায় পাওয়া যায়। এ টিউব অফ পেইন্টস অর্থাৎ টিপ অঙ্কনের আঁকার জন্য টিপ কোথায় পাওয়া যায়। তো এই ধরনের, তো এখানে আমরা যে স্থানে পাওয়া যায় স্থানের নামগুলো এখানে লিখব, কোথায় কোথায় পাওয়া যায়। চলো আমরা উত্তর পর্ব শুরু করি। এর আগে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ। চলো এখন উত্তর পর্ব শুরু করি। এ ক্যান অফ হনি, একটি মধুর পাত্র। এখানে শব্দের অর্থ ক্যান অর্থ পারা, কিন্তু এখানে এই ক্যান অর্থ বোঝাবে পাত্র, মধুর পাত্র, অর্থাৎ একটি শব্দ দ্বারা অনেকগুলো অর্থ বোঝায়। তো এ ক্যান অফ হনি অর্থ একটি মধুর পাত্র। আমরা এখানে যেই শব্দগুলো আছে এই শব্দগুলো আমরা এখানে ম্যাচিং করে লিখে দিয়েছি এখানে নীল রঙের দিয়ে। তো তোমরা শুধু এটা ফলো করবা, এই লাইনটা ফলো করবা। তো এখান থেকে শব্দগুলো আমরা এই ডান পাশ থেকে শব্দগুলো খুঁজেই কিন্তু আমরা এখানে লিখেছি। তো 2 নম্বরে আমরা পড়া শুরু করি। 2 নম্বরে বলা হয়েছে এ লোফ অফ ব্রিড, একটি পাউরুটি। এ প্যাকেট অফ ফেসুয়াল টিস্যু, এক প্যাকেট মুখের টিস্যু। এ টিউব অফ পেইন্টস অর্থাৎ অঙ্কন করার টিউব। এরপর হাফ এ কিলো অফ পোস্টার পেপার অর্থাৎ আধা কেজি পেপার আর কি। এ ডজন এগস, এক ডজন ডিম। এ বক্স অফ চকোলেট পেন্সিল অর্থাৎ এখানে দুইটা হবে, পেন্সিল এবং চকোলেট দ্বারা বোঝানো যাবে। আমি এক্স বক্স চকলেট অথবা এক্স বক্স পেন্সিল বলতে পারবো। তারপরে এ রুল অফ কেক অর্থাৎ একটি কেকের রুল। এরপর নিচের অংশ দেখো, এ টুথপেস্ট অর্থাৎ একটি টুথপেস্ট। এখানে আমি একটি বিষয় দেখাই দিচ্ছি, যেখানে টুথপেস্ট অর্থাৎ এখানে শেষে অ্যাশ নেই, অর্থাৎ একটা সিঙ্গেল একটি টুথপেস্টের কথা বলা হয়েছে। তো এ অর্থ একটি, তাই আমরা এর সাথে এ টুথপেস্ট অর্থাৎ একটি টুথপেস্ট আমরা লিখতে পারি। এরপর লেখা হয়েছে যে এ জার অফ কোক, যার অর্থ বোতল আর কি। তো এক বোতল কোকা কোলা আমরা বলতে পারি। তো এ সিট অফ নোটবুক, সিট অর্থ এক সেট আর কি, এক সেট নোটবুক। মনে করো তুমি ক্লাস 6-এর নোটবুক হতে পারে এক সেট নোটবুক। তো এই নোটবুকে এক সেটের মধ্যে সবগুলো বইয়ের নোট থাকবে, এই কারণে আমরা এ সিট অফ নোটবুক বলতে পারি এরকম। এরপর সি নাম্বার উত্তর দিব, এই যে এটার উত্তর দিব এখন C1-এর। এখানে দেখো আমরা এ ডজন এগস কোথায় পাওয়া যায়, ডিম কোথায় পাওয়া যায়। ইন গ্রোসারি স্টোর অর্থাৎ মুদি দোকানে পাওয়া যায়। দ্য লোফ অফ ব্রিড, এখানে উৎপাদন কোথায় হয় দেখো, এই উৎপাদন হয় বেকারিতে। তো উৎপাদন যেহেতু বেকারিতে হয় তো আমরা বলতে পারি ইন রেস্টুরেন্টে পাওয়া যায়। তো স্টেশনারিতে যদি থাকে তো কোন ধরনের স্টেশনারিতে থাকে। এ টিউব অফ পেইন্ট ইন লাইব্রেরিতে পাওয়া যায়, যেসব মানে বই পেন্সিল বিভিন্ন ধরনের লেখাপড়ার সরঞ্জাম বিক্রি করা হয় সেখানে পাওয়া যায়। তো আমাদের এরকম সৃজনশীল ক্লাস পেতে সবার আগে আমাদের উত্তর পাওয়ার জন্য, সবার আগে সমাধান পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। কমেন্ট বক্সে জানিয়ে দাও আমাদের ক্লাসটি কেমন হয়েছে। ধন্যবাদ।